ভূমধ্যসাগরে মহাপ্রলয়ের সংকেত, আনাতোলিয়ার সিংহ বনাম জায়নবাদী ড্রাগন। রণসজ্জায় তুরস্ক ও ইসরায়েল। 2026 সালের বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মোহনায় দাঁড়িয়ে। ইসরায়েলি নেতৃত্বের সাম্প্রতিক দুঃসাহসিক হুমকি, তাদের পরবর্তী টার্গেট নাকি তুরস্ক, পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে এক লহমায় পাল্টে দিয়েছে। অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের আধুনিক সামরিক দুর্গ ইসরায়েল এখন একে অপরের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত যদি শুরু হয়, তবে তা কেবল দুটি দেশের লড়াই হিসেবে থাকবে না, বরং এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে রক্তক্ষয়ী এবং প্রযুক্তি নির্ভর মহাযুদ্ধ। ড্রোন সম্রাট তুরস্কের রয়েছে বিশাল সেনাবাহিনী। তুরস্কের সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল এবং অভিজ্ঞ নিয়মিত সেনাবাহিনী। প্রায় 5,50,000 সক্রিয় সৈন্য নিয়ে তুরস্ক নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির আধার। কিন্তু 2026 সালে তুরস্কের আসল তুরুপের তাস হলো তাদের দেশীয় প্রতিরক্ষা শিল্প। তুরস্ক এখন আর বিদেশের উপর নির্ভরশীল কোনো দেশ নয়। তাদের আকাশে রাজত্ব করছে বাইরাক্তার টিবিটুর মতো গেম চেঞ্জার ড্রোন। এছাড়াও কিজিলেলমা এবং আকিঞ্চির মতো দুর্ধর্ষ সব ড্রোন রয়েছে তাদের বিমান বাহিনীতে। এই স্টিলথ ড্রোনগুলো কোনো পাইলট ছাড়াই ইসরায়েলি রাডার নেটওয়ার্কের ভেতরে ঢুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এখন ইসরায়েলের F-35 এর প্রধান প্রতিদ্বন্দ্বী। এছাড়াও তুরস্কের বিমান বাহিনী এখন ভূমধ্যসাগরের একচ্ছত্র অধিপতি। তাদের ড্রোন ক্যারিয়ার টিসিজি আনাদুলু থেকে ঝাঁকে ঝাঁকে কামিকাজি ড্রোন উড্ডয়ন করে মুহূর্তেই ইসরায়েলের বন্দরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার সক্ষমতা রাখে। অন্যদিকে ইসরায়েলের আয়তন ছোট হলেও তাদের শক্তি লুকিয়ে আছে তাদের প্রযুক্তির গভীরতায়। ইসরায়েলি বিমান বাহিনীর F-35 বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আঘাত হানতে সক্ষম। তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং নবনির্মিত ডিফেন্স সিস্টেম আয়রন বিম আকাশকে এক দুর্ভেদ্য চাদরে ঢেকে রেখেছে। ইসরায়েলের মূল শক্তি তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সাইবার কমান্ড, যারা যুদ্ধের আগেই শত্রু দেশের বিদ্যুৎ, যোগাযোগ এবং ব্যাংকিং ব্যবস্থা অচল করে দিতে পারে। সবশেষে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার তাদের জন্য এমন এক রক্ষা কবচ, যা তুরস্ককে যে কোনো চরম পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবতে বাধ্য করবে। যদি সংঘাতের দামামা বেজে ওঠে, তবে তুরস্ক তাদের শত শত বোরকান এবং হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেটেড বা অকেজু করে দেওয়ার চেষ্টা করবে। তুরস্কের লক্ষ্য হবে তাদের ড্রোন সোয়ার্ম দিয়ে ইসরায়েলের আকাশপথ দখল করা। পাল্টা জবাবে ইসরায়েল হয়তো আঙ্কারা বা ইস্তাম্বুলের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু তুরস্কের জন্য সুবিধা হলো তাদের বিশাল ভৌগোলিক আয়তন। ইসরায়েলের পক্ষে পুরো তুরস্ককে পদানত করা কার্যত অসম্ভব। অন্যদিকে তুরস্কের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা এবং জনবল ইসরায়েলকে এক অন্তহীন চোরাবালিতে ফেলে দিতে পারে। তুরস্ক ও ইসরায়েলের এই সম্ভাব্য সংঘাত কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক বিপর্যয়। তুরস্কের পেছনে থাকবে বিশাল মুসলিম জনসমর্থন এবং নেটোর কৌশলগত অবস্থান, আর ইসরায়েলের পেছনে থাকবে ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থন। তবে একটি বিষয় নিশ্চিত, আনাতোলিয়ার সিংহরা যদি একবার গর্জে ওঠে, তবে তেল আবিবের অত্যাধুনিক দুর্গগুলো রক্ষা করা ইতিহাসের কঠিনতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পৃথিবী এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, কূটনীতি কি পারবে এই মহাপ্রলয় থামাতে, নাকি 2026 সাল হবে কোনো এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন?